আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বিকেলবেলা তো সবাই এটা সেটা নানান ধরনের নাস্তা খাই। তো আজকে ভাবলাম আজকে একটু পুরি বানাই। তো পুরি যখন বানাইতেছি ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। তো যেভাবে পুরিটা বানাইছি এতটা সুন্দর হয়েছে যেটা বলার বাহিরে। আমরা যে পুরিগুলো দোকান থেকে কিনে খাই তার থেকে কিন্তু হাজার গুণে সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো দেখেন এখানে আমি 2 চামচ পরিমাণে নিলাম হচ্ছে মসুরের ডাল। আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ভালোভাবে পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে যে সিদ্ধ বসাই দিছি, সিদ্ধ বসানি দেওয়ার পরে যে মশলা একটা কাটে নিতেছি, মানে যে যে জিনিস উপকরণগুলো লাগবে আর কি। তো এখানে একটা পেঁয়াজ কেটে নিলাম বড় সাইজের, আর হচ্ছে 2টা কাঁচামরিচ। তো যদি খুব বেশি ঝাল পছন্দ করেন আরও বেশি দিতে পারেন। তারপর এখানে 1.5 কাপ মতো হচ্ছে আটা বা ময়দা যে কোনো কিছু নিতে পারেন। আমি এখানে ময়দা নিয়েছি। তারপর দিলাম একটু লবণ, একটু মাখাই ঝাঁকাই নিয়ে তারপর নর্মাল যে রুম টেম্পারেচারে যে পানি থাকে সেটা দিয়ে খামির বানিয়ে নিলাম আর কি, ডো বানিয়ে দিলাম। তারপর একটু এটা যেন সফট হয়, তো সেই জন্য একটু উপর থেকে তেল লাগাই নিলাম। এই যে হাতের সাথে আঠালো আঠালো লাগতেছে, এটা কোনো বিষয় না। তেল দিয়ে একটু নাড়াচাড়া করলে এটা কিন্তু রেডি এবং পারফেক্ট হয়ে যাবে। দেখেন কি সুন্দর মতো হয়ে গেল। তারপর এটাকে আমি রেস্টে রাখিয়ে দিব। দেওয়ার পর এখন এই উপকরণ দিয়ে মানে বাদ বাকি যে কাজ আছে সেগুলো শেষ করব। তারপর দেখেন ডালগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে একটু নামাই নেব। নেওয়ার পর যে পেঁয়াজ কুচি মরিচ কুচিগুলো করে রাখছিলাম সেগুলো একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে অল্প তেল দিয়ে ভাজবো, যেহেতু ডাল পুরি তেলে তো ডুবো তেলে তো ভাজা হবেই। তারপর এখানে তেল দিয়ে তারপর এখন আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব। তো দোকান থেকে যেসব পুরি কিনে খাই তার মধ্যে কিন্তু এইভাবে উপকরণগুলো দেওয়া হয় না। তো তাদের থেকে যদি একটু ডিফারেন্টভাবে বানাইতে চান বা একটু মজা করে বানাইতে চান তাহলে কিন্তু অবশ্যই এই নিয়মটা ফলো করবেন। তারপরে দেখেন এখানে আর একটু পরিমাণ তেল দিলাম, একটু কম হয়ে গিয়েছিলো। তারপরে একটু হলুদের গুঁড়া দিলাম, খুব বেশি দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। দেওয়ার পর তারপর এখন আবারও সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এইটা একটু ভাজা ভাজা করে নেবো আর কি। দেখেন সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন যে সিদ্ধ করা ডালগুলো ছিল সেগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখেন সিদ্ধ করা ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুধু ডালগুলো শুধু পানি দিয়ে সিদ্ধ করছি, এর মধ্যে লবণ বা কোনো রকম মশলা কিন্তু আমি অ্যাড করি নাই। তো তারপরে দেখেন এখানে পরিমাণ মতো হচ্ছে লবণ দিলাম। লবণটা কিন্তু বারবার চেক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে জিনিসটা রেডি করতেছি। তো যেহেতু আজকে আমি ডাল পুরি বানাইতেছি, এটার পারফেক্টভাবে মানে আটার সাথে যেন সেট হয়, তো সেই জন্য আমি এখানে 1 চামচ পরিমাণে সুজি দিলাম। সুজিটা কিন্তু দেওয়াই লাগবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না, একদমই না, তাহলে কিন্তু পারফেক্টভাবে হবে না। এটা একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হয়, মানে আঠালো আঠালো ভাব হয়। এটা যখন পুর ভরবেন তখন কিন্তু সুন্দর মতো এটার সাথে হয়ে যায় আর কি। তো তারপরে দিয়ে কিছুটা পরিমাণ ধনিয়ার পাতা দিলাম। তো যারা ধনিয়া পাতা পছন্দ করে তারা দিবেন, আর যারা পছন্দ করে না তারা স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। তারপর ভালোভাবে জাল দিয়ে আঠালো করে নামিয়ে নিলাম। তারপর এখানে ভাজা শুকনো মরিচের গুঁড়া দিলাম আর কি, মানে যেটা একেবারে এটা স্বাদ একবার ডাবল বানাই দেবে, এটা না হলেই না। তারপর এটা মাখায় ঢাকায় রেডি করে রাখলাম। তারপর যে খামির বানায় রাখছিলাম সেটা এখন একটু একটু করে নিচ্ছে আর কি। তো দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমি 2 হাত দিয়ে টানিয়ে ছিঁড়ে নিলাম আর কি। দেখেন কি সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তারপর এখন এটা আমি পুর ভরার জন্য রেডি করতেছি আর কি। হাত দিয়ে প্রথমে পুর ভরার জন্য বেলাবেলির কোনো দরকার নেই। এই হাত দিয়ে এরকম টেনে টেনে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি আমি। তারপর এর মধ্যে পুরটা দিয়ে দেবো আর কি। দেখেন কোনো বেশ ঝামেলা পোহাইতে হইতেছে না, খুব সহজেই কিন্তু হইতেছে, খুব তাড়াতাড়ি কিন্তু হইতেছে জিনিসটা। তো দেখেন হাত দিয়ে টেনে টেনে লম্বা করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এর মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে দেবো, যে যতটুকু পরিমাণে পুর দিতে পছন্দ করেন আর কি। তো আমি যতটুকু পরিমাণে পুর দিই সেটা কিন্তু এর জন্য একেবারে এনাফ, এর বেশি লাগে না। তো তারপরে যে হাত দিয়ে এরকম করে চেপে 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 সুন্দর করে এর মুখটা একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে তারপরে একটু বেলে নিলে হয়ে যাবে পুরি, ডাল পুরি। এই দেখেন কি সুন্দর মতো মুখটা আমি এঁটে নিলাম। এটা কিন্তু খুব সুন্দরভাবে মুখটা আঁটে নিতে হবে। ভালোভাবে যদি আটা না হয় তাহলে কিন্তু হচ্ছে ডালগুলো বাহির থেকে মানে ভিতর থেকে বাহিরে বের হয়ে আসবে। এই দেখেন কি সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি এই যে এটাতে আটার সাথে একটু মাখায় সুন্দর করে বেলে নেব। তো মুখটা আমি আটলাম সেটা নিচে রাখলাম, আর উপর পাশ থেকে আর কি এখন আমি রুটির মতো করে বেলে নেব। খুব সহজ, খুব সিম্পল, মজাদার নাস্তা বিকেলের। তো দেখেন এইভাবে কিন্তু বানায় এখন আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, যখন খুশি তখন বের করে রেখে 10 মিনিট পর ভেজে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এই দেখেন হয়ে গেছে আমার সুন্দর ডাল পুরি। এখন সবগুলো এইভাবে বেলে নেব, নেওয়ার পর সুন্দর মতো করে ভাজবো, ভাজলে হয়ে গেল রেডি।
এই দেখেন কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এর চেয়ে কিন্তু পাতলাও করা যাবে না, আবার এর চেয়েও কিন্তু ভারীও করা যাবে না। তো আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটা দেখাইতেছি কীভাবে বানালাম। তো সুন্দর মতে সবগুলো আমি এইভাবে বানাই নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে চুলার কাছে চলে গেলাম। তো চুলার কাছে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসানোর পর এটাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলগুলো যখন একবারে টকবক মানে গরম হয়ে আসবে, তারপরে এর মধ্যে এক একটা করে লুচি দিয়ে দেবো। এই দেখেন লুচিটা দেওয়ার সাথে সাথেই দেখেন কি সুন্দর একেবারে ভাজা হয়ে যাইতেছে। তো আমার এই পুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে, আর সুন্দর হয়েছে, একবার পারফেক্ট কিন্তু হয়েছে। আর ভিতরে যে পুরটা আমি দিছিলাম এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া দিছিলাম বিধায় খাইতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তারপর উপর থেকে একটু তেল ছিটাই আর একটু ফুলে ফুলে নিলাম, মানে উপর থেকে যেন ফুলকো হয় সেই জন্য আর কি। দেখেন কতটা পরিমাণে ফুলকো হয়েছে, কি সুন্দর একটা কালার চলে আসছে, আর কি যে লোভনীয় হয়েছে, আর কি যে মজাদার হয়েছে। তো বাসায় অতিথি আসলে বা বিকেলে নাস্তায় কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন কি সুন্দরভাবে আমার হয়ে গেল ডালপুরিটা। এখন শুধু খাবার পালা। তো গরম গরম তুলে নিলাম, আবার গরম গরম পরিবেশনও করব। কিন্তু এটা কিন্তু গরম গরম খাইতে খুব ভালো লাগে, সসের সাথে খাইতে ভালো লাগে, আর আমার আবার মিষ্টির সাথেও খুব খাইতে ভালো লাগে। তো আরও একটা এরকম দিয়ে দিলাম। দেখেন কি সুন্দরভাবে তেলে দেওয়ার সাথেই ফুলে উঠতেছে। তো এইভাবে এক এক করে আমি সবগুলা ডালপুরি ভেজে নেব। তো এটা তো আহামরি কোনো বিষয় না। দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কতটা পরিমাণ ফুলকো হয়েছে আর লোভনীয় হয়েছে। তো এই যে সস নিলাম, সস দিয়ে খাবো গরম গরম অবস্থায়। দেখেন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। উপর থেকে দেখেন, দেখেই তো বুঝতে পারতেছেন বিষয়টা। তো অবশ্যই কিন্তু বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, বাসার সবাই কিন্তু পছন্দ করবে। তো এটা এখন আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাইতেছি ভিতরে কীরকম হইলো। তো দেখেন বিষয়টা এত সুন্দর হয়েছে, চারোদিকে সুন্দরভাবে ছড়ায় গেছে, একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। দেখেন কি সুন্দর এবং কীরকম লোভনীয় হয়েছে। যাই হোক, আজকের মতো তৈরি হয়ে গেলো আমার সহজ সিম্পল রেসিপি। তো সবাই ভালো থাকবেন, আর আমার এরকম সহজ সহজ রেসিপিগুলো অবশ্যই দেখবেন। আবারও বলতেছি, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।